হাই, আমি পারমিতা আর আমি থাকি কালনায়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আজকের দিনটা শুরু করলাম। চারিদিক তখনও নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে পাখির ডাক। আমি প্রথমে ঈশ্বরকে স্মরণ করি, কারণ আমি বিশ্বাস করি দিনের শুরুটা যদি ভগবানের নাম দিয়ে হয় তাহলে দিনটাই ভালো হয়ে যায়। এই সময়টাই খুব ভালো লাগে, প্রকৃতির মাঝে নিস্তব্ধভাবে হাঁটাচলা করি, না কেউ বিরক্ত করার থাকে, না কোনো অভিযোগ থাকে। তারপর ধীরে ধীরে নিজের ঘরের কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই। অনেকেই মনে করে এগুলো হয়তো সাধারণ কাজ, কিন্তু এই সাধারণ কাজের মধ্যে থাকলে কোনো দুশ্চিন্তা হয় না, কোনো চিন্তার কোনো কারণই থাকে না। কাজের মধ্যে থাকলে মনটা কত ভালো থাকে। সব কিছুর মধ্যে আমি একটা জিনিস বজায় রাখার চেষ্টা করি, শান্ত থাকা, ধৈর্য রাখা আর প্রতিটা মুহূর্তকেই উপভোগ করা। এখন যারা হাসছে তারাও একদিন আমাদের থেকে কিছু না কিছু হয়তো শিখতে পারবে। জীবন কিন্তু জটিল নয়, আমরা একটু জটিলভাবে দেখার চেষ্টা করি। যদি আমরা জীবনটাকে সহজভাবে সমস্ত কিছুভাবে হাসি মুখে মেনে নিতে পারি, তাহলে জীবন আরও সহজ হয়ে উঠবে। 2000 years later. আমার ঘরটা পরিষ্কারভাবে গুছিয়ে মুছে নিয়ে তারপর স্নান করে এসে রেডি হয়ে পুজো দিতে বসলাম। আজ ছিল সোমবার, আমি আগের দিন বেলপাতা তুলতে ভুলে গেছি, ওই জন্য আজ স্নান টান করে শিব ঠাকুরকে বেলপাতা দিতে পারিনি, কারণ সোমবার দিন মা বেলপাতা তুলতে দেয় না, বকা দেয়। আর অনেক দিন পর আজকে একটু ফল টল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়ার চেষ্টা করলাম। স্নান করে পুজো দেওয়া মানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি চলে আসলাম খাবার বানাতে। সকালবেলা আজকে বানিয়েছিলাম চিড়ের পোলাও। আর তারপরে আমার পড়ানো আছে, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে পড়াতে বসে গেছিলাম। তো আজকে কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও। জীবনকে সহজভাবে নাও আর প্রতিটা সুযোগকে নতুনভাবে কাজে লাগানোর চেষ্টা করো। বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।